বর্তমান বাংলাদেশে 300টা ইউপির একটা এমপিও নেই। আর এই ফিগার পাস আনসার দিলে মাঝে মধ্যে গুজব তোলে, আপা আপনি আসে ফিগার খাওয়া তোলে, কোন কি খাওয়া এই সারা সামসের জানে না। তা আপা আসলে কত বড় বিপদ হবে তোলে তোলে তার ঠিক কি হবে? কারণ বাংলার মানুষ আর যাই হোক হাসিনার মতন স্বৈরাচারী খুনি কোনদিন ক্ষমতার চেয়ারে আর বসতে দেবে না। ধরে ঠিক না, একটা নেতাও নাই, সব কর্মী ছিঁড়ে চলে গেছে। আর এই ফিগার খাওয়া চান্সা দিলে মাঝে মধ্যে গুজব তোলে, গুজব এদের নামই হলো গুজব লীগ। ধরে করে কি লীগ? একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। বলে আগেই ভালো আছে, আগেই বলে ভালো আছে। যেদিন 6 আগস্ট সেদিন আপনারা দেখছেন যে দেশে একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে ক্ষুধা জ্বালায়, আর সেই দেশে জাতির আব্বার মূর্তি বানাইতে ফ্যাসিস্ট সরকার 400 কোটি টাকা খরচ করছে বলে জনতা ঠিক। আপনাদের যৌবনের বিরুদ্ধে আর আছে? আমি দুই দিকে তাকাই নাই, আব্বা নাই। মোড়ে মোড়ে আব্বা বানাইছিল, আব্বা। কারণ হাসিনা জানে না বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের সৈন্য জনগণ কথা ঠিক না। আমাদের জাতির আব্বা আমাদের নাম দিয়েছে মুসলমান, অন্য কোন আব্বাকে আমরা মানি না। জাতির আব্বা একজনে হবে, দলে দল কথা ঠিক না। জাতির আব্বার পরে দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তারপরে দেখলাম এরশাদ চাচা। মরদ মানুষ দেখা শেষ, মেয়া মানুষের বাংলাদেশ। এই তিনটা পর্যন্ত আমরা মরদ মানুষ দেখছি। একটা হলো জাতির আব্বা, একটা হলো স্বাধীনতার ঘোষক, আর একটা হলো এরশাদ চাচা। তারপরে ওই যে ঘুরে ফিরে খালি মেয়ে মানুষ। 54 বছর আমাদের দেখা শেষ। আগামী তো দেখবো আমরা বাংলার জমিনে কোরআনের বাংলাদেশ। বাংলাদেশে তাদেরকে নেতা নেত্রী বিশ্বাস করে পিছনে চান্স হয়ে ঘুরি, বিপদে পড়লে সব কর্মীরা ফাইলা দিয়ে পালায়া যায়। বর্তমান বাংলাদেশে 300টা ইউপির একটা এমপিও নেই। আর এই ফিগার পাস আনসার দিলে মাঝে মধ্যে গুজব তোলে, আপা আপনি আসে ফিগার খাওয়া তোলে, কোন কি খাওয়া এই সারা সামসের জানে না। তা আপা আসলে কত বড় বিপদ হবে তোলে তোলে তার ঠিক কি হবে? কারণ বাংলার মানুষ আর যাই হোক হাসিনার মতন স্বৈরাচারী খুনি কোনদিন ক্ষমতার চেয়ারে আর বসতে দেবে না। ধরে ঠিক না, একটা নেতাও নাই, সব কর্মী ছিঁড়ে চলে গেছে। আর এই ফিগার খাওয়া চান্সা দিলে মাঝে মধ্যে গুজব তোলে, গুজব এদের নামই হলো গুজব লীগ। ধরে করে কি লীগ? একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। বলে আগেই ভালো আছে, আগেই বলে ভালো আছে। আফসোস, সবসময় আফসোস করে। এখন চিন্তা করে কোন নেতার শান্ত হবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। এই কথাটা এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবীর নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছে। খুশি না বেটা? এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআনের আলোচনা শুনতেছেন, আমি জন্মের পরে বাংলাদেশের ক্ষমতায় যাকে দেখেছি তিনি হলেন জাতির বাপ, জাতির আব্বা। যেদিন 6 আগস্ট সেদিন আপনারা দেখছেন যে দেশে একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে ক্ষুধা জ্বালায়, আর সেই দেশে জাতির আব্বার মূর্তি বানাইতে ফ্যাসিস্ট সরকার 400 কোটি টাকা খরচ করছে বলে জনতা ঠিক। আপনাদের যৌবনের বিরুদ্ধে আর আছে? আমি দুই দিকে তাকাই নাই, আব্বা নাই।
মোড়ে মোড়ে আব্বা বাবাই ছিল, আব্বা বাবা। কারণ হাসিনা জানে না বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের সৈন্য জোড়া কলকাতার ফেঁকেরা আমাদের জাতির আব্বা, আমাদের নাম দিয়েছে মুসলমান। অন্য কোন আব্বাকে আমরা মানি না। জাতির আব্বা একজনে হবে, দলে কথা ঠেকিয়ে না। জাতির আব্বার পরে দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তারপরে দেখলাম এরশাদ চাচা। মরদ মানুষ দেখা শেষ, মেয়া মানুষের বাংলাদেশ। এই তিনটা পর্যন্ত আমরা মরদ মানুষ দেখছি। একটা হলো জাতির আব্বা, একটা হলো স্বাধীনতার ঘোষক, আর একটা হলো এরশাদ চাচা। তারপরে ওই যে ঘুরে ফিরে খালি মেয়ে ভাই 54 বছর আমাদের দেখা শেষ। আগামী তো দেখবো আমরা বাংলার জমিনে কোরআনের বাংলাদেশ। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এখন সেই কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। তাফসীর আকারে। তাফসীর মানে তো বুঝেছি, তাফসীর মানে খোলাখুলি। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার। কেবল বয়স হলো 4 বছর। আমি যখন তার সামনে আমার নাতিকে নিয়ে যাওয়া হলো, আমি হয়তো বলতেছে চাচা এটা বেকার না দেখি। আমি বললাম তোমার চেহারা দেখে কি মনে হয়? চেহারা দেখে তো মেয়ের মতো লাগে। আমি বললাম তাহলে তাফসীর করি। কি তাফসীর? আমি খপ করে প্ল্যান খুলে দিলাম। ওরে বাবা রে, এইটা না দেখলে বোঝা যাবে না। ধরে কথা ঠিক না, আমার তাফসীর হলেই একেবারে খোলা খুলি আপনাকে দেখা দিব। আজকে দেখা লাগবে, ধরে কথা ঠিক কিনা দরকার হলে প্যান খুলে দেখান লাগবে, ধরে কথা ঠিক। হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলা লাগবে, জোরে বলেন কে? কি জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। দুনিয়াতে আসার পরে মরার কথা তারা ভুলে যায়। এরা মানুষ। আপনারা বলেন তো, যে লোক নাম হলো দরবেশ, বাংলাদেশের 36,000 কোটি টাকা মারছে, আর যদি বলে তুই মরা পর্যন্ত টাকাই খা, খালি টাকা খাবে, এরকম টাকা বিক্রি আর খাবে, ওই 36,000 কোটি টাকা শেষ করে পারবে? কথা বলে আর মরার কথা মনে নেই। যে কোনো সময় মরা না হয় ধরা, ধরে ধরার কথা ঠিক, যে কোনো সময় মরা না হয় ধরা। হাসিনা সরকার যখন ছিল তখন আমার বউ মাঝে মধ্যে বলতো দেখে শুনে ওয়াজ করবে, ওয়াজ তো করবার যাচ্ছে, ধরা ধরা নাম হবে। চারদিকে আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চেহারা মঞ্চে আছে কিনা, এগুলো দেখে আমি বললাম এগুলো যদি থাকি বলে তো আমি খেয়াল চালা ওয়াজ করে বাড়ি যাবো। আমি তখন বইয়ের কপালে একটা সময় দিয়ে বললাম তুমি কাউসারের নাম শুনছ? আর বউ বলতে দেখে নাম তো শুনছি, ও কিন্তু পুলিশ ধরা খাইলে। বলবে কি ধরা খাচ্ছে? বলে বেলকুচি তো ওয়াজ করবার আজরাইল ধরেছে। বলে কোন কি ধরেছে? আমার বউ কয় আরে হাসিনা ক্ষমতা আসার পরে আজরাইল ধরার কথা মনে নেই, আরে পুলিশ ধরাচ্ছি। আজকে যারা এখানে বসে আছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যে কোনো সময় মনে করেন না আমার এই বয়স এখন ধরবে না, কিন্তু